ওকে, দেখি রেকর্ডিংটা হচ্ছে। হ্যাঁ, রেকর্ডিংটা হচ্ছে সুন্দর। ওকে, তো আমরা হচ্ছে ফিজিওলজির এন্ডোক্রাইন আমরা শুরু করতেছি। তো তো চলো শুরু করা যাক। এটা হচ্ছে জাস্ট রিভিশন পারপাস তৈরি করা, কোনো কিছু ডিপলি বোঝানো হবে না। জাস্ট আমি রাস্তায় চলাফেরা করি, তো অনেক সময় আমার রাস্তায় যায়, তো সেই জন্য হচ্ছে আমি জাস্ট রিভিশনের জন্য আমি এটা জাস্ট আমার রিভিশনের জন্য তৈরি করতেছি। তো যাই হোক, কেউ যদি শুনে উপকৃত হয় তাহলে সেটা আমার ভালো লাগবে। তো introduction. The body has two major control system, which allows specialist tissues to functions. আচ্ছা, ঠিক আছে। এক কথা হচ্ছে বডির আমাদের দুটা সিস্টেম আছে, যেটা হচ্ছে যে ফাংশন ইন্টিগ্রেটেড ওয়ে, যেটা নিজস্ব ওয়েজ অফ ওয়ে আছে, হচ্ছে যে এটা ফাংশন করার জন্য। একটা হচ্ছে নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। ওকে, এবার আসবো কেমিক্যাল মেসেঞ্জার্স। There are several chemical messengers involved in the cell regulations. আমাদের বডিতে সেলের সেল টু সেল হচ্ছে যে মেসেজ গুলা, মানে কোন সময় কি করতে হবে না করতে হবে, এই জিনিসগুলা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যে ডিরেকশন গুলো আসে, সেগুলো হচ্ছে যে এই কয়েকটা পদ্ধতির মাধ্যমে আমাদের বডিতে পৌঁছায়। একটা হচ্ছে হরমোন, দুই নাম্বার হচ্ছে নিউরোট্রান্সমিটার, তিন নাম্বার হচ্ছে সাইটোকাইন্স, চার নাম্বার গ্রোথ ফ্যাক্টর, এন্ড পাঁচ নাম্বার ইন্টারলিউকিনস। ওকে, এখন হচ্ছে আমরা দ্য অ্যাকশনস অফ হরমোনস, আমরা অ্যাকশন অফ হরমোন সম্পর্কে জানবো। হরমোনটা আমাদের বডিতে তিনটা ওয়েতে অ্যাকশন করে। কিভাবে? একটা হচ্ছে ক্লাসিক্যাল এন্ডোক্রাইন ইফেক্ট, আরেকটা হচ্ছে প্যারাক্রাইন ইফেক্ট, আরেকটা হচ্ছে অটোক্রাইন ইফেক্ট। সো এখন বলবো ক্লাসিক্যাল এন্ডোক্রাইন ইফেক্টটা কি। হরমোন মে অ্যাক্ট অন এ সাইট ডিস্ট্যান্ট ফ্রম দ্য সিক্রেশন, একেবারে একটা জায়গা থেকে সিক্রেটেড হবে, কাজ করবে ঠিক অন্য জায়গায়, মানে অনেক দূরে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যদি আসে, হচ্ছে যে যদি এটা বের হয় তাহলে এটা কাজ করবে ধরলাম পায়ে, এরকম আর কি ব্যাপারটা, মানে অনেক দূরে কাজ করবে। ওকে, তারপর হচ্ছে কি প্যারাক্রাইন ইফেক্ট। প্যারাক্রাইন ইফেক্টটা হচ্ছে কি অ্যাক্ট ডিরেক্টলি আপন নিয়ার বাই সেলস, অ্যাক্ট ডিরেক্টলি আপন নিয়ার বাই সেলস, অ্যাক্ট ডিরেক্টলি আপন নিয়ার বাই সেলস, প্যারাক্রাইন অ্যাক্টিভিটি। এটার এক্সাম্পলটা কি? কেমিক্যাল ট্রান্সমিশন ফ্রম নার্ভ টু মাসেল কজেস মাসেল কন্ট্রাকশন। এই যে ব্যাপারটা, সেটা হচ্ছে প্যারাক্রাইন, মানে হচ্ছে আহ, কাছাকাছি যে ইফেক্টটা করে। যেমন নার্ভ থেকে মাসেলে যদি আমি ট্রান্সমিশন করাই, কেমিক্যাল ট্রান্সমিশন, এই জিনিসটা হচ্ছে যে প্যারাক্রাইন ইফেক্ট আর কি। হ্যাঁ, কাছাকাছি, কারণ নার্ভ মাসেল কাছাকাছি থাকে। সো মাসেল কন্ট্রাকশন বা ইয়া যেটাই হোক, সেটাই হচ্ছে যে প্যারাক্রাইন অ্যাক্টিভিটি। ওকে, অটোক্রেন। তাহলে অটোক্রিনটা কি? অন দা সেলস, মানে একেবারে যেখান থেকে, যেই সেল থেকে বের হইছে হচ্ছে যে এন্ডো হরমোনটা, সেইখানেই কাজ করতেছে, সেই সেলের উপরই কাজ করতেছে। এটা হচ্ছে অটোক্রিন। ওকে, তাহলে আমরা বুঝলাম যে অ্যাকশন অফ হরমোন হচ্ছে কিভাবে। একটা হচ্ছে দূরে সেল থেকে, যেখান থেকে উৎপন্ন হয়েছে সেখান থেকে দূরে কাজ করবে। একটা হলো কাছাকাছি, আরেকটা হলো যেই সেলে উৎপন্ন হয়েছে সেই সেলের ভিতরে। তাহলে যেটা দূরে সেটা হলো ক্লাসিক্যাল এন্ডোক্রাইন ইফেক্ট, যেটা একটু কাছাকাছি সেটা হচ্ছে যেমন হচ্ছে নার্ভ থেকে, যেমন নার্ভ ইম্পালস, নার্ভ থেকে হচ্ছে মাসেলে যে ইম্পালসটা যায় বা যে সিগন্যালটা যায়, সেটা হচ্ছে প্যারাক্রাইন অ্যাক্টিভিটি। আর অটোক্রাইন হচ্ছে যে একেবারে সেলের ভিতরে, ইন দ্য সেল। ওকে, তারপরে কি? তারপরে হচ্ছে ফাংশনাল সিগনিফিকেন্স। দ্য ইফেক্ট অফ, ওকে আমি পয়েন্টার দিয়ে করি, দ্য ইফেক্ট অফ হরমোন মে বি এক্সাইটেটরি অর ইনহিবিটরি। ঠিক আছে, তাহলে দ্য ফিজিওলজিক্যাল ইফেক্টস অফ সফিস্টিকেটেড সিস্টেমস আর। ওকে, তাহলে একটা হচ্ছে কি হরমোনের যে ইফেক্টটা, সেটা কি হবে? এক্সাইটমেন্ট হবে বা ইনহিবিটরি, মানে এক্সাইট করবে বেশি অথবা সেটা ইনহিবিট করবে, এরকম হচ্ছে হরমোনের ফাংশনের নিয়ম। ঠিক আছে, ওকে, এটা বেশি বেশি এক্সাইটেটরি করবে অথবা ইনহিবিটরি। ওকে, ঠিক আছে। ওকে, মানে এক কথায় বাংলায় বলতে গেলে হয় হচ্ছে জ্বালায় দিবে, না হলে হচ্ছে নিভাবে। ব্যাপারটা হচ্ছে এটা, এক্সাইটমেন্ট দিবে অথবা এক্সাইটেড অবস্থায় আছে সেটা সে কন্ট্রোল করে ফেলবে। ওকে, ফিজিওলজিক্যাল ইফেক্ট অফ সফিস্টিকেশন। ওকে, ওকে, হোমিওস্ট্যাটিক। আচ্ছা, এই হরমোন গুলা কোন কোন জায়গায় আসলে আমাদের কাজ করে? হোমিওস্ট্যাটিক রেগুলেশন, যে কোনো ধরনের হোমিওস্ট্যাসিস প্রসেস অফ দ্য বডি, সেখানে হরমোন কাজ করে। ওকে, কন্ট্রোলিং মেটাবলিজম। এই যে কন্ট্রোলিং মেটাবলিজম মানে হচ্ছে মেটাবলিজমে আমাদের হরমোন কাজ করে। ঠিক আছে, রেগুলেশন অফ গ্রোথ। গ্রোথ মানে হচ্ছে যে বড় হওয়া, এই জিনিসটাতে হরমোন কাজ করে। ডেভেলপমেন্ট, যে কোনো কিছু ডেভেলপ হওয়া, হরমোন কাজ করে। রিপ্রোডাকশন হরমোন কাজ করে। রেজিস্ট্যান্স টু স্ট্রেসের বিরুদ্ধে যেই একটা ইয়ে আছে, শরীর যেটা ইয়ে করে, সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্স টু স্ট্রেস, এটাও হচ্ছে হরমোন কাজ করে। ওকে, তাহলে হরমোন কোথায় কাজ করে?
homeostatic regulations, controlling cell metabolism, regulation of growth, development and reproduction, resistance to stress. Okay, এবার আসবো synthesis, storage and release of hormones. Okay, hormone may be several chemical structures such as peptide hormones, steroid hormones and amino acid derivatives. তাহলে হরমোনের বিভিন্ন ধরনের আমাদের হচ্ছে যে স্ট্রাকচারস আছে, স্ট্রাকচারে যেমন পেপটাইড হরমোন আছে, কিছু স্টেরয়েড হরমোন আছে, অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস হরমোন আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হরমোন গুলো মেইনলি এখান থেকে আসে, যে পেপটাইড, স্টেরয়েড আর অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস। শেষ পেপটাইড হরমোন। সেই পেপটাইড হরমোন গুলো কিরকম? পেপটাইড হরমোন আর সিনথেসাইজড অন দ্য রাইবোজোমস অফ দ্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। পেপটাইড যত ধরনের হরমোন আছে সেগুলো সব রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হয় অ্যাজ এ পার্ট অফ প্রিকারসর সেলস প্রোটিন। কিভাবে তৈরি হয়? মানে প্রথমে আসলে সে হলো প্রি হরমোন হিসেবে তৈরি হয় অ্যাজ এ রেজাল্ট অফ নিউরাল অর এন্ডোক্রাইন স্টিমুলেশনস অফ দ্য এমআরএনএ। এমআরএনএ থেকে স্টিমুলেট হয়, ঠিক আছে, হয় নিউরাল স্টিমুলেটেড হয় এমআরএনএটা, অথবা এন্ডোক্রাইন স্টিমুলেটেড হয়ে এই প্রি হরমোন গুলো তৈরি করে, যেটা থেকে পরবর্তীতে হরমোন আসে। অলমোস্ট অল সব পেপটাইড হরমোন গুলো এরকম। ফ্রম দ্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম the pre-hormone is transported to Golgi apparatus. Pre-hormone টা Golgi apparatus এ যায়, where it is packaged into vesicles, যেখানে এটা প্যাকেজড হয় ভেসিকলে। ঠিক আছে, ভেসিকলের ভিতরে প্যাকেজড হয় এই কি প্রি হরমোনটা। and and an intracellular calcium dependent process, এরপরে ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট প্রসেসের মাধ্যমে ইনডিউস দ্য রিলিজ অফ হরমোনস ফ্রম দ্য ভেসিকলস ইনটু দ্য সার্কুলেশন। সো প্রথমে এই প্রথমে পেপটাইড হরমোন গুলো হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হয়। আচ্ছা, প্রথমে প্রি হরমোন হিসেবে তৈরি হয়, প্রি হরমোন হিসেবে, এরপরে সে রাফ এন্ডোপ্লাজমিক থেকে হচ্ছে গোলজি অ্যাপারাটাসে ট্রান্সপোর্টেড হয় এবং সেখানে ভেসিকলের ভিতরে ঢুকে, মানে ভেসিকল আকারে থাকে, ভেসিকলের ভিতরে ঢুকে। ওকে, অ্যান ইন্টারসেলুলার, এরপরে একটা ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট প্রসেস, ঠিক আছে, সেটাকে সার্কুলেশনে দেয়। এরপরে একটা ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট প্রসেস সেটাকে সার্কুলেশন উন্মুক্ত করে এই পেপটাইড হরমোন গুলাকে। ঠিক আছে, তাহলে কি পেপটাইড হরমোন প্রথম হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হয়। কিভাবে হয়? প্রথম হচ্ছে সে প্রি হরমোন হিসেবে তৈরি হয়। ঠিক আছে, প্রি হরমোন হিসেবে হচ্ছে যে এমআরএনএ এটাকে হয় হরমোন হয়, কিছু ক্ষেত্রে হরমোন স্টিমুলেট করে, কিছু ক্ষেত্রে নিউরো ট্রান্সমিটার স্টিমুলেটেড করে, তো সে প্রি হরমোন হয়। এরপরে সে সুন্দরভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সে গোলজি বডিতে যায়, গোলজি বডিতে গিয়ে প্যাকেজ হয় ভেসিকলসে, এবং ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট একটা প্রসেসের মধ্যে ভেসিকল থেকে সে সার্কুলেশন উন্মুক্ত হয়। ঠিক আছে, এটা হলো প্রি হরমোন। ওকে, এবার আসবে স্টেরয়েড হরমোন। আমরা কি কি পড়লাম? উপরে পড়ছিলাম যে তিন টাইপের, কি কি? পেপটাইড হরমোন, স্টেরয়েড হরমোন আর অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস হরমোন। ওকে ওকে, তাহলে স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোনটা কি করে? Steroid hormones are synthesized from cholesterol in steps that take place. আচ্ছা, স্টেরয়েড হরমোন সবগুলা কোলেস্টেরল থেকে আসে। কি থেকে আসে? এই যে কোলেস্টেরল থেকে আসে। ঠিক আছে, স্টেরয়েড হরমোন সব কোলেস্টেরল থেকে আসে। ওকে, ইন স্টেপস দ্যাট টেক প্লেস ইনটু মাইটোকন্ড্রিয়া। ওকে, দেখি একটা জিনিস নেই। আচ্ছা, টেক প্লেস ইনটু মাইটোকন্ড্রিয়া, স্মুথ রেটিকুলাম, স্মুথ রাডিয়ার আর হচ্ছে সাইটোসোল। স্টেরয়েড হরমোনস আর নট স্টোরড ইন দ্য ভেসিকলস। আচ্ছা আচ্ছা, স্টেরয়েড হরমোনটা মাইটোকন্ড্রিয়া, স্মুথ এন্ডোপ্লাজমিক এবং সাইটোসোল, এই তিন জায়গায় আসলে তৈরি হয়। এক কথায় হচ্ছে এটা। দেখি এখানে আচ্ছা, হুম, না এটা সুন্দর লাগতেছে না, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, দেখি অ্যানোটেশন নট। ওকে, ঠিক আছে, আমরা ওকে, তাহলে কি হলো যে স্টেরয়েড হরমোনটা সিনথেসাইজ ফ্রম দ্য কোলেস্টেরল ইন স্টেপস। কোলেস্টেরল থেকে আসে কোথায় কোথায়? মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সাইটোসোলে তৈরি হয়। সাইটোসোল স্টেরয়েড হরমোন, ভেসিকলে এটা স্টোরড হয় না, বিং লিপোফিলিক, এটা লিপিড সলিবল হয়। ঠিক আছে, এন্ড দা
যে readily cross the plasma membrane, ঠিক আছে, তারা readily cross the plasma membrane. ওকে, hormone secretion may be continuous or intermittent, ঠিক আছে। হরমোন সিক্রেশনটা কেমন হবে, হয় সেটা কন্টিনিউয়াস হবে। আচ্ছা, হরমোন কিন্তু কাজ করে কিরকম, একটা হলো কাজ করা, সেটা হলো হয় সে ইনহিবিট করে অথবা সে এক্সাইটমেন্ট ঘটায়। ওকে, কিন্তু এটা কেমন, সিক্রেশনটা কিরকম, হয় এটা নিজে নিজেই হবে, এটা হলো একদম মেবি কন্টিনিউয়াস অর ইন্টারমিডিয়েট, মানে হচ্ছে হয় সে পড়তেই থাকবে এরকম, অথবা হচ্ছে সেটা পালসেটেল, মানে নিজে নিজে কখনো ঘটবে কখনো ঘটবে না এরকম আর কি। আচ্ছা, তাহলে থাইরয়েড হরমোনটা কিরকম, কন্টিনিউয়াস সিক্রেশন। থাইরয়েড যতগুলো হরমোন আছে সবগুলো কন্টিনিউয়াস সিক্রেশন। আর কর্টিসল, এফএসএইচ, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে, লিউটিনাইজিং হরমোন, এগুলো সব পালসেটাইন সিক্রেশন, ঠিক আছে। কর্টিসল ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এলএইচ হচ্ছে পালসেটাইল সিক্রেশন। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে প্রো হরমোন বা প্রি হরমোন। প্রো হরমোন আর লার্জার প্রিকরসর অফ দ্য অ্যাক্টিভ হরমোন হুইচ ইজ বায়োলজিক্যালি ইনঅ্যাক্টিভ, মেইনলি বায়োলজিক্যালি। ওকে, প্রো হরমোন, তারপর প্রো হরমোন, প্রি হরমোন, তারপরে হচ্ছে হরমোন, ঠিক আছে। প্রো হরমোন, তারপর প্রো হরমোন, তারপর হচ্ছে হরমোন, ঠিক আছে। তাহলে কি, আচ্ছা, সাম এক্সাম্পলস অফ প্রো হরমোন দে করেসপন্ডিং টু হরমোন। আচ্ছা, যেটা প্রো ইনসুলিন হয়ে যায় ইনসুলিন, প্রি প্রি প্যারাথাইরয়েড হরমোন হয়ে যায় প্যারাথাইরয়েড হরমোন, ভিটামিন ডি হয়ে যায় ক্যালসিট্রায়ল, থাইরক্সিন হয়ে যায় ট্রাইআইডোথাইরোনিন। ওকে, ওকে, ডিফারেন্স বিটুইন দ্য হরমোনস এন্ড নিউরোট্রান্সমিটার্স। ওকে, নিউরোট্রান্সমিটার্স এন্ড হরমোনস এর এটা হচ্ছে ডিফারেন্স। ওকে, খুবই মজার। সিক্রেশন, প্রথম হচ্ছে হরমোন হচ্ছে অবশ্যই গ্ল্যান্ডুলার, আর ওটা হচ্ছে নিউরোট্রান্সমিটার নিউরাল। সাইট অফ সিক্রেশন সার্কুলেশন, অবশ্যই ওটা সিনাপটিক ক্লেফটস হবে। সাইট অফ অ্যাকশন সেল সারফেস এন্ড উইদিন দ্য সেলস, অবশ্যই সেল সারফেস অথবা সেলের ভিতরে, অথবা সিনাপটিক ক্লেফটস, এবং ওইটাতে হচ্ছে নিউরোট্রান্সমিটার হচ্ছে সিনাপটিক ক্লেফটস অথবা পোস্ট সিনাপটিক মেমব্রেন। আচ্ছা, অনসেট অফ অ্যাকশন স্লো অনসেট, র্যাপিড অনসেট, ডিউরেশন অপশন লং ডিউরেশন, শর্ট ডিউরেশন, অবশ্যই। ওকে, প্লাজমা ট্রান্সপোর্ট অফ হরমোনস। ওকে, প্লাজমা ট্রান্সপোর্ট অফ হরমোনস সেটা কিরকম হবে, মোস্ট হরমোনস আর সিক্রেটেড, হ্যাঁ, প্লাজমা ট্রান্সপোর্ট অফ হরমোনস। ওকে, মোস্ট হরমোনস আর সিক্রেটেড in the systemic circulation. Okay, within the circulation hormones may exist in two forms. Okay, তাহলে কি, most hormones are secreted in the systemic circulation. Okay, hypothalamic hormones are released into pituitary portal system. Okay, উইদিন দ্য সার্কুলেশন হরমোন মে এক্সিস্ট ইনটু টু ফর্ম। সার্কুলেশনে হরমোন দুই ভাবে থাকবে, কিভাবে, বাউন্ড হরমোন ফ্র্যাকশন অর ফ্রি হরমোন বা আনবাউন্ড হরমোন। তাহলে বাউন্ড হরমোন ফ্র্যাকশন টু প্লাজমা প্রোটিনস, হ্যাঁ, কোথায় হবে, এটা বাউন্ড হয় কিন্তু প্লাজমা প্রোটিনের সাথে। বাউন্ড হরমোনস আর বায়োলজিক্যালি ইনঅ্যাক্টিভ বা ঠিক আছে কি, বাউন্ড হরমোনস। ওকে, ফ্রি হরমোনস অর আনবাউন্ড, সেটা হচ্ছে দে আর বায়োলজিক্যালি অ্যাক্টিভ। ওকে, দ্য বাউন্ড হরমোন সার্ভস to buffer against very rapid changes in the plasma levels of hormones. ওকে, এটার মানে আমি বুঝতেছিলাম না। এটার মানে হচ্ছে যে বাইন্ডিং হেল্পস টু, মানে বাউন্ড হরমোনস যেটা আছে সেটা হেল্প টু প্রিভেন্ট ভেরি কুইক চেঞ্জেস ইন দা হরমোন লেভেলস, ঠিক আছে, ইন দা ব্লাড স্ট্রিম। এটা বাফারের মতো কাজ করে, ঠিক আছে। তাহলে বাইন্ডিং হরমোনস টু মানে বাউন্ড হরমোন প্রিভেন্টস ভেরি কুইক চেঞ্জ ইন দা হরমোন লেভেলস ইন দা ব্লাড স্ট্রিমের হরমোন লেভেলে যদি অনেক বেশি পরিবর্তন হয়, এই বাউন্ড হরমোন গুলো গিয়ে ওটাকে বাফার করে। ওকে, এটা খুব মজার একটা তথ্য। ওকে, তারপরে আসবো বাইন্ডিং প্রোটিন। বাইন্ডিং প্রোটিন comprise specific high affinity proteins and less specific low affinity proteins. Okay, here are some plasma hormones. Okay, plasma hormones with important binding proteins. তাহলে বাইন্ডিং প্রোটিন comprise specific high affinity proteins and less specific low affinity proteins. Okay, প্লাজমা হরমোনস উইথ ইম্পর্টেন্ট বাইন্ডিং প্রোটিনস। আচ্ছা, কি কি প্লাজমা হরমোনে থাকে যেটা বাইন্ডিং প্রোটিনের সাথে বাইন্ড অবস্থায় থাকে, যেমন থাইরক্সিন থাকে, থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন, থাইরক্সিন বাইন্ডিং প্রি অ্যালবুমিন। কোরিসল থাকে হচ্ছে কোরিসল বাইন্ডিং গ্লোবিউলিন, ঠিক আছে। টেস্টোস্টেরন হচ্ছে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন, সব গ্লোবিউলিনের সাথে থাকে, ঠিক আছে। ওকে, insulin like growth factor IGF binding protein 1 to 6। আচ্ছা, ওকে, তারপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ হরমোন। এবার আমরা ক্লাসিফিকেশন অফ হরমোন, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, সেখানে চলে আসলাম। ওকে, ক্লাসিফিকেশন অফ হরমোন, জেনারেল ক্লাসিফিকেশন। ওকে, জেনারেল ও লোকাল ট্রপিক হরমোনস। ওকে,
জেনারেল ও লোকাল ট্রপিক হরমোনস অ্যাকর্ডিং টু দ্য কেমিক্যাল স্ট্রাকচার। কি কি আছে? একটা হলো জেনারেল ক্লাসিফিকেশন, আরেকটা হলো কেমিক্যাল স্ট্রাকচার উপর বেস করে, আরেকটা হলো সলিবিলিটির উপর বেস করে, আরেকটা হলো মেকানিজম অ্যাকশনস উপর বেস করে আমাদের হরমোনসের ক্লাসিফিকেশন। জেনারেল ক্লাসিফিকেশন, কেমিক্যাল ক্লাসিফিকেশন, সলিবিলিটি, মেকানিজম অফ অ্যাকশনস। ঠিক আছে, তাহলে হরমোনসের চারটা ক্লাসিফিকেশন, একটা হলো জেনারেল, আর একটা হচ্ছে কেমিক্যাল, সলিবিলিটি, মেকানিজম অফ অ্যাকশন। তো এখন আমরা জেনারেল ক্লাসিফিকেশন আসবো। জেনারেল ক্লাসিফিকেশন হচ্ছে একদম লোকাল হরমোন, ট্রপিক হরমোনস। ওকে, জেনারেল ক্লাসিফিকেশন। Local hormones. So what is the local hormones? Local hormones, hormones that exert their action of the site of release, হ্যাঁ, are termed as local hormones। ঠিক আছে, যেমন হচ্ছে যে মানে exert their action at the site of the release, যেখানে রিলিজ হবে সেখানে যেটা অ্যাকশন দেখায়, মানে একদম লোকাল। এটা রিলিজ হয়েছে এখানে, এখানেই অ্যাকশন দেখানো শুরু করছে। হিস্টামিনস, গ্যাস্ট্রিন, আচ্ছা, হিস্টামিন, গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিন সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, আচ্ছা, ভিআইপি, জিআইপি। ওকে, লোকাল হরমোনস অফ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। এই যে গ্যাস্ট্রিন সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, ঠিক আছে, জিআইপি, ভিআইপি, এগুলো হচ্ছে লোকাল হরমোনস অফ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। হিস্টামিনস, এটা কিন্তু হরমোনস। ওকে, এরপর আসবো লোকাল হরমোনের পরে হচ্ছে ট্রপিক হরমোনস। ট্রপিক হরমোনসটা কি? ট্রপিক হরমোনস, আচ্ছা, ট্রপিক হরমোনস এর আগে আমি লোকাল হরমোনটা আরেকবার বলি, যে হিস্টামিনস আর হচ্ছে লোকাল হরমোনস অফ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, সেটা কি? গ্যাস্ট্রিন সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, ভিআইপি, জিআইপি। ওকে, ট্রপিক হরমোন। ট্রপিক হরমোন হচ্ছে হরমোনস দ্যাট আর সিক্রেটেড বাই দ্য বাই স্পেসিফিক গ্ল্যান্ডস, ঠিক আছে, and exerts their actions on the distant gland, একদম অনেক দূরে, and causes their growth and secretions are termed as tropic hormones, মানে অনেক দূরে সিক্রেটেড যেটা হয়, গ্ল্যান্ডস দিয়ে যেটা সিক্রেটেড হয়। যেমন এক্সাম্পল, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন is secreted from anterior pituitary glands and act as a thyroid gland. Anterior pituitary gland থেকে এটা সিক্রেটেড হয়, কিন্তু অ্যাক্ট করে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে। ওকে, adrenocorticotropic hormone, adrenocorticotropic hormone, এটা হচ্ছে secreted from the anterior pituitary gland, act and on the adrenal gland. Okay, follicle stimulating hormone, luteinizing hormone, these are also okay, ঠিক আছে, FSH axon হচ্ছে, ঠিক আছে, anterior pituitary axon ovaries। ওকে, অ্যাকর্ডিং টু দা, এইবার আমরা জেনারেলটা পড়ে ফেললাম, লোকাল হরমোন এন্ড ট্রপিক হরমোন। ওকে, জাস্ট লোকাল হরমোনটা মনে রাখলেই হচ্ছে কি, লোকাল মানে হিস্টামিনস, গ্যাস্ট্রিন সিক্রেটিং, কোলেসিস্টোকাইনিন, ভিআইপি, জিআইপি। ওকে, এখন আমরা পড়বো ক্লাসিফিকেশন বাই কেমিক্যাল স্ট্রাকচার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্টেরয়েড হরমোন, প্রোটিন এন্ড পেপটাইড হরমোনস, অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস। শেষ, তাহলে কি স্টেরয়েড হরমোন, এটা কিন্তু পরীক্ষায় আসছে। ওকে, স্টেরয়েড হরমোন গুলা কি কি আছে? গ্লুকোকর্টিকয়েডস, কোর্টিসল, মিনারেলোকর্টিকয়েডস, অ্যালডোস্টেরন, অ্যান্ড্রোজেন, ঠিক আছে, টেস্টোস্টেরন। ওকে, এই যে এখানে একটা কোশ্চেন আসছে যে স্টেরয়েড নিউক্লিয়াস কন্টেইনিং হরমোনস, মানে এই যে স্টেরয়েড নিউক্লিয়াস, এক কথায় সে স্টেরয়েড হরমোনস। হোয়াট আর দ্য স্টেরয়েড হরমোনস? কোর্টিসল, অ্যালডোস্টেরন, টেস্টোস্টেরন। দেখছো একদম, মানে এক্সাম্পল থেকে কোর্টিসল, অ্যালডোস্টেরন, টেস্টোস্টেরন, তিনটাই একদম স্টেরয়েড হরমোনস। গ্লুকোকর্টিকয়েডস, এটা হচ্ছে এক্সাম্পল, কোর্টিসল, মিনারালোকর্টিকয়েডস, কর্টিকয়েড হরমোনস। ওকে, ঠিক আছে, অ্যালডোস্টেরন, অ্যান্ড্রোজেনস, টেস্টোস্টেরন। ওকে, these are steroid hormones। আচ্ছা, প্রোটিন, আচ্ছা, প্রোটিন এন্ড পেপটাইড হরমোনস, প্রোটিন এন্ড পেপটাইড হরমোনস, অ্যান্টিডায়াবেটিক হরমোনস, ইনসুলিন এন্ড গ্লুকাগন, আচ্ছা, অ্যান্টিডায়াবেটিক হরমোন, এডিএইচ, প্রোটিন or peptide hormone, protein and peptide hormone, antidiabetic hormones, insulin and glucagon, adrenocorticotropic hormones, FSH-LH, adrenocorticotropic hormone, FSH-LH। ওকে, তো এখন হচ্ছে যেটা পড়বো সেটা হচ্ছে যে প্রোটিন অ্যান্ড পেপটাইড হরমোনস। ওকে, অ্যান্টি ডায়াবেটিক হরমোনস, ইনসুলিন, গ্লুকাগন, অ্যাড্রেনোকর্টিকয়েড হরমোন, এলএইচএফএস। আচ্ছা, ঠিক আছে, তাহলে এডিএইচ, ইনসুলিন, গ্লুকাগন, আর হচ্ছে এসিটিএইচ, এফএইচ, এফএসএইচ, এলএইচ। ঠিক আছে, প্রোটিন এন্ড পেপটাইড হরমোনস। ঠিক আছে, আচ্ছা, আর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস, থাইরয়েড হরমোনস, ক্যাটাকোলামাইনস। ওকে, সো আমরা থাইরয়েড হরমোন গুলা কি কি আছে? থিরক্সিন, তারপর হচ্ছে ট্রাইআইডোথাইরোনিন,
T3, থাইরক্সিন T4 এন্ড ক্যালসিটোনিন, ঠিক আছে, এগুলো হচ্ছে থাইরয়েড হরমোন। ওকে, ক্যাটেকোলামাইন্স। ওকে, এবার আসবো যে ওকে, এখানে একটা এমসিকিউ দেওয়া। আচ্ছা ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য কেমিক্যাল স্ট্রাকচারস। ওকে, কেমিক্যাল স্ট্রাকচারস ভেরি ইম্পর্টেন্ট। কেমিক্যাল স্ট্রাকচার, ওকে, একটা হচ্ছে স্টেরয়েড হরমোন, প্রোটিন এন্ড পেপটাইড হরমোন, অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস। ওকে, তাহলে হচ্ছে স্টেরয়েড হরমোন কি কি আছে? স্টেরয়েড হরমোন হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস, কর্টিসল, মিনারেলোকর্টিকয়েডস, অ্যালডোস্টেরন, অ্যান্ড্রোজেন্স হচ্ছে টেস্টোস্টেরন, স্টেরয়েড হরমোন। ওকে, প্রোটিন এন্ড পেপটাইড হরমোনস। ওকে, ওকে, এটাও তো আমরা আগে পড়ছি অবশ্য। আচ্ছা, এটা হচ্ছে অ্যান্টিডায়াবেটিক্স। ওকে, ইনসুলিন এন্ড গ্লুকাগন, এসিটিএইচ, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, এফএসএইচ, এফএসএইচএলএইচ। ওকে, তারপর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস, থাইরোক্সিন, ক্যাটেকোলামাইন্স। ওকে, তারপর আসবে যে অ্যাকর্ডিং টু দ্য সলিবিলিটি। ওকে, হাইড্রোফিলিক হরমোনস এন্ড লিপোফিলিক হরমোনস। হাইড্রোফিলিক হরমোনস, হ্যাঁ, দে আর ওয়াটার সলিবল, ইনসুলিন, এডিএইচ, গ্লুকাগন, ওয়াটার সলিবল, হ্যাঁ, ইনসুলিন, এডিএইচ, গ্লুকাগন, ক্যাটেকোলামাইন্স, দ্যাট ইজ এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন, ঠিক আছে, ক্যাটেকোলামাইন্স। আচ্ছা, এখানে দেখো যেমন হাইড্রোফিলিক, হ্যাঁ, এটা হচ্ছে ইনসুলিন। আবার ইনসুলিন দেখো, ইনসুলিন কিন্তু হচ্ছে প্রোটিন এন্ড পেপটাইড হরমোনস এর ভিতরে, ঠিক আছে, তাহলে ইনসুলিন। তারপর এডিএইচ, এডিএইচ যেটা, সেটাও কিন্তু প্রোটিন এন্ড ইয়ার। আচ্ছা, গ্লুকাগন, গ্লুকাগন কোথায় আছে? গ্লুকাগন, সেটাও কিন্তু প্রোটিন এন্ড পেপটাইড। এগুলা কিন্তু প্রোটিন এন্ড পেপটাইড সবগুলা দেখা যাচ্ছে হাইড্রোফিলিক, ঠিক আছে। ওকে, ক্যাটেকোলামাইন্স, দ্যাটস অলসো, ক্যাটেকোলামাইন্স কিন্তু আবার প্রোটিন এন্ড পেপটাইড না, এটা হলো অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস। ওকে, তাহলে ক্যাটেকোলামাইন্স, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন। ওকে, ঠিক আছে। লিপোফিলিক কি কি আছে? স্টেরয়েড হরমোনস, অল স্টেরয়েড হরমোন, গ্লুকোকর্টিকয়েড, কর্টিসল, মিনারেলোকর্টিকয়েড, অ্যালডোস্টেরন, অ্যান্ড্রোজেন, টেস্টোস্টেরন, থাইরয়েড হরমোন T3, T4, থাইরক্সিন, থাইরোনিন, T3। ওকে, classifications of hormones by mechanism of actions. Okay, mechanism of action, group 1 and group 2. Okay, class and examples. Okay, act by second messenger system. Okay, হ্যাঁ, যারা সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম ফলো করে, তাহলে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম যারা ফলো করে তারা কিন্তু হচ্ছে যে মেমব্রেনের উপরে, যে সেল মেমব্রেনের উপরে যেটা আছে সেটা, ঠিক আছে। তাহলে কি গ্রুপ 1 এন্ড গ্রুপ 2। ওকে, এক্স বাই সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, তারা কি এডিএইচ। আচ্ছা, এডিএইচ আবার তুমি বলো তো এডিএইচ টা কোনটা? প্যারাথাইরয়েড হরমোন। আচ্ছা, এলএইচ, এফএসএইচ, গ্লুকাগন। ওকে, এলএইচ, এফএসএইচ, গ্লুকাগন, এগুলো কিন্তু প্রোটিন এন্ড পেপটাইড। প্রোটিন হরমোন না? হ্যাঁ, প্রোটিন হরমোন, এই যে প্রোটিন হরমোন, এডিএইচ, এলএইচ, এসিটিএইচ, ইনসুলিন, গ্লুকাগন। ওকে, তাহলে এখন আমরা আসবো। ওকে, তাহলে এডিএইচ, পিটিএইচ, প্যারাথাইরয়েড হরমোন, এফএসএইচ, এলএইচ, এগুলো কিন্তু এডিএইচ, এফএসএইচ, এলএইচ, গ্লুকাগন, এগুলো হচ্ছে সব প্রোটিন এন্ড পেপটাইড। প্রোটিন হ্যাঁ, প্রোটিন এন্ড পেপটাইডই তো, আর ওটা হলো স্টেরয়েড। হ্যাঁ, প্রোটিন এন্ড পেপটাইড এগুলো। আচ্ছা, পিটিএস, প্যারাথাইরয়েড হরমোন। ওকে, এক্স বাই জেনেটিক, জিন অ্যাক্টিভেটর। জিন অ্যাক্টিভেটর হচ্ছে সেলের ভিতরে গিয়ে যারা কাজ করে। ওকে, ঠিক আছে, তাহলে কি? হুম, এক্স বাই জিন অ্যাক্টিভেটর। ওকে, ঠিক আছে, আমরা জিন অ্যাক্টিভেটর এক্স বাই। ওকে, স্টেরয়েড হরমোনস, অল স্টেরয়েড হরমোনস, কোর্টিসল, অ্যালডোস্টেরন, টেস্টোস্টেরন। ওকে, ঠিক আছে, থাইরয়েড হরমোন T3, T4, ক্যালসিট্রাইল, রেটিনোইক অ্যাসিড, ঠিক আছে। হরমোনস বাইন্ডস টু জিন অ্যাক্টিভেশন, ঠিক আছে, এরা হচ্ছে জিন অ্যাক্টিভেশন। অল স্টেরয়েড হরমোন, থাইরয়েড হরমোন, ক্যালসিটোনিন। আচ্ছা, থাইরয়েড হরমোনটা কি ছিল জানি? থাইরয়েড হরমোনটা লিপোফিলিক ছিল। তারপরে একই সাথে থাইরয়েড হরমোনটা ছিল অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস, অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস। ওকে, তারপরে হচ্ছে যে তাহলে কি এক্স বাই জিন অ্যাক্টিভেটর কি কি আছে? স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোন গুলো হচ্ছে কর্টিসল, অ্যালডোস্টেরন, টেস্টোস্টেরন। থাইরয়েড হরমোন, তারপরে হচ্ছে এছাড়াও আছে থাইরয়েড হরমোন, ক্যালসিট্রাইল, রেটিনোইক অ্যাসিড। ওকে, ডিরেক্টলি কন্ট্রোল সেলুলার ফাংশন। সেলুলার ফাংশন ডিরেক্টলি কন্ট্রোল করে কারা কারা? ইনসুলিন, গ্রোথ গ্রোথ হরমোন, এন্ড ইনসুলিন এন্ড গ্রোথ হরমোন সেলুলার ফাংশন দ্রুত এরা ক্যাচ করে। ওকে, ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্স। ওকে, ঠিক আছে, কি কি আছে? ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্ট টাইপস অফ হরমোন, গ্রুপ 1 এন্ড গ্রুপ 2। ওকে, দেখো টাইপস, গ্রুপ 1 এবং গ্রুপ 2 টাইপস কেমন হবে? স্টেরয়েড, থাইরয়েড হরমোনস। আচ্ছা, আর হচ্ছে পেপটাইড, ক্যাটেকোলামাইন্স। গ্রুপ 2 সলিবিলিটি হচ্ছে লিপোফিলিক, হাইড্রোফিলিক। গ্রুপ 2 পেপটাইড হরমোনস অল আর হাইড্রোফিলিক। ওকে, প্রোটিন বাউন্ড করে, প্রোটিন বাউন্ড করে না। প্লাজমা হাফ লাইফ লং, আর ওটা হচ্ছে শর্ট। লোকেশন অফ রিসেপ্টর ইন্টারসেলুলার প্লাজমা মেমব্রেন, অবশ্যই গ্রুপ 2 প্লাজমা মেমব্রেন হবে। ওকে, ওকে, তারপর হচ্ছে মেকানিজম স্টিমুলেট প্রোটিন সিনথেসিস, অ্যাক্টিভেটেড প্রিফর্মড এনজাইমস। ওকে, স্পিড অফ অ্যাকশন স্লো, এটা হচ্ছে র্যাপিড। ওকে, সেকেন্ড মেসেঞ্জার যেটা, ওটা র্যাপিড। হরমোন অ্যাকশনস এন্ড রিসেপ্টরস। আচ্ছা, এখানে আমরা একটু প্রথমে একটু যাব, যে একেবারে প্রথম দিকে যাব, কি কি জানি ছিল সেখানে।
সেখানে ছিল হচ্ছে ট্রান্সপোর্ট অফ হরমোন, হরমোন ফ্রম দ্য ফ্র্যাকশন, হরমোন আনবাউন্ড, ওকে, তারপরে হচ্ছে বাউন্ড আনবাউন্ড, আচ্ছা, প্রি-প্রো হরমোন, স্টেরয়েড হরমোন, পেপটাইড, স্টেরয়েড, অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস, আচ্ছা আচ্ছা, থ্রি টাইপস, ক্লাসিক্যাল, এন্ডোক্রাইন, প্যারাক্রাইন, হল, আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আমরা চলে যাব হচ্ছে কোথায়, ক্লাসিফিকেশন তো শেষ হইলো, এখন আমরা যাব হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্ট টাইপ হরমোন সিস্টেম শেষ, আচ্ছা। এবার হরমোন অ্যাকশনস এন্ড রিসেপ্টরস। হরমোন সেল সারফেস ও সেলের ভেতরে কাজ করে, কিন্তু কিছু হরমোন আছে সেলের ভিতরে, আর কিছু হরমোন আছে সেলের একদম ভিতরে ঢুকে, যেগুলো সেল মেমব্রেনে, সেটা হচ্ছে মেসেঞ্জার সিস্টেম কাজ করে, এটা হলো বুঝলাম, ঠিক আছে। রিসেপ্টর, রিসেপ্টর আর সেল অ্যাসোসিয়েটেড রিকগনিশন মলিকিউলস, ইউজুয়ালি প্রোটিনস ইন নেচার, হ্যাভিং কেমো রিকগনিশন সাইট, আচ্ছা, which can bind hormone and then alter the cellular functions. Basic characteristics of receptors are proteins. Okay. Receptors have the high degree of discrimination. That is, if it can distinguish a given hormone and the other molecules. Okay. All receptors have at least two functional domain. একটা হচ্ছে a recognition domain binds with the hormones, a coupling domain generates the signals. Okay. Plasma carrier only binds the hormones that do not generate a signal. তাহলে plasma carrier যেটা signal করে না সেটার সাথে plasma carrier bind হয়. Types of receptors hormones. According to the location of the receptor, hormone receptors are two types: cell membrane receptors, intracellular receptors. Cell membrane receptors কি কি আছে? Cell membrane receptors, cell surface receptors are family of G proteins. Okay, cell surface receptors, they bind the proteins upon, acha, cell membrane receptors এগুলো second messenger system form করে, upon the binding activate called second messenger system, that is via GTP, via GTP. Okay. Intracellular receptor, cytoplasmic or nuclear. Okay, সেটা কি? হরমোন that binds to the টু ইন্ট্রাসেলুলার রিসেপ্টর, যেটা ইন্ট্রাসেলুলার রিসেপ্টরের সাথে বাইন্ড করে যেসব হরমোন, সেটা কি কি আছে? ইন্ট্রাসেলুলার রিসেপ্টর, মানে এটা কোনো সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম না। আচ্ছা, intracellular receptors, hormones acting through gene activation. Intracellular receptor বা acting through gene activation সেম কথা। সেটা হচ্ছে কি? স্টেরয়েড হরমোনস, ক্যালসিট্রায়ল, থাইরয়েড, স্টেরয়েড, অল স্টেরয়েড হরমোন, ক্যালসিট্রায়ল, থাইরয়েড, এন্ড্রোজেন, আপন বাইন্ডিং হরমোন রিসেপ্টর কমপ্লেক্স, জিন এক্সপ্রেশন। ওকে, দিস আর কল জিন এক্সপ্রেশন হবে এখানে, ঠিক আছে। ইন্ট্রাসেলুলারে জিন এক্সপ্রেশন হবে। ওকে ওকে, তাহলে এটা আবার পড়ি, যারা সেকেন্ড ইন্ট্রাসেলুলার রিসেপ্টর বা হচ্ছে যে জিন এক্সপ্রেশনের মাধ্যমে আসে: স্টেরয়েড হরমোন, ক্যালসিট্রায়ল, থাইরয়েড হরমোন, এন্ড্রোজেন। আচ্ছা, রেগুলেশন অফ রিসেপ্টর, নিয়ম কানুন, রিসেপ্টরের নিয়ম কানুন কি কি আছে? ডাউনসটা, ডাউন রেগুলেশন হচ্ছে যে the the number of the receptor or the sensitivity for a hormone is often decreased after a long exposure to high concentration of hormone. আচ্ছা, দা রিসেপ্টর মানে হচ্ছে যে, ধরলাম যে একটা রিসেপ্টর যে অনেকক্ষণ ধরে অনেকগুলো হরমোনের সাথে বাইন্ড করেছিল বা অনেক পরিমাণ হরমোনের সাথে বাইন্ড করেছিল, সেটার সেন্সিটিভিটি জেনারেলি কম হবে, যেটা এটা হচ্ছে ডাউন রেগুলেশন। দিস ইজ ডাউন রেগুলেশন। আর যেটা হচ্ছে একদম ফ্রি আছে, সেটার সেন্সিটিভিটি বাড়বে ইয়ের সাথে বাইন্ড করার জন্য। ওকে, এটা হলো আপ রেগুলেশন। ফার্স্ট মেসেঞ্জার যা কি? দ্য হরমোনস অর নিউরোট্রান্সমিটার itself is the first messenger. The first messenger binds with the specific receptors on the target tissues. হয় সে মেমব্রেনে বসবে অথবা সে ভিতরে যাবে। ওকে, টার্গেট টিস্যুস যেটাতে বসবে সেটা হচ্ছে টার্গেট টিস্যুস। ওকে, এনি টিস্যুস which hormone can be demonstrated to bind to its receptor whether is not or, আচ্ছা ঠিক আছে। ওকে, সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম সেটা কি? কনসিকুয়েন্সেস, আচ্ছা ঠিক আছে। সেকেন্ড মেসেঞ্জার, হরমোনস রিসেপ্টর বাইন্ড টু টার্গেট যাওয়ার পর হরমোনকে পৌঁছে দেওয়ার জন্য সেকেন্ড মেসেঞ্জার হচ্ছে সাহায্য করে, ঠিক আছে। হরমোনের যে ফাংশনটা সেটা সেল লেভেলে পৌঁছে দেয় হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার। দ্য সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম ইনক্লুডস সাইক্লিক এএমপি, সিএএমপি, ঠিক আছে, সাইক্লিক অ্যাডেনোসাইন মোনোফসফেট। তাহলে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম হচ্ছে যে কি কি আছে? সাইক্লিক এএমপি, সাইক্লিক জিএমপি, গুয়ানোসাইন 3,5 মোনোফসফেট, সাইক্লিক। ওকে, cyclic AMP, adenosine monophosphate, cyclic GMP, guanosine 3,5 monophosphate. Okay. Calcium phospholipid system, ionized calcium, tyrosine kinase, ionositol, triphosphate,
ডায়া ডায়াসাইল গ্লিসারল, এটা ডিএজি বলে। আচ্ছা, ক্যালমুডুলিন প্রোস্টাগ্ল্যান্ডিনস। ওকে, ক্যালমুডুলিন প্রোস্টাগ্ল্যান্ডিনস, ডিএজি, আয়োনোসাইন আইপি3, ঠিক আছে, আইপি3, আয়োনোসিটল ট্রাইফসফেট। ওকে, ক্যালসিয়াম ফসফোলিপিড সিস্টেম। ওকে, হরমোন অ্যাক্টিং থ্রু সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। হুম, তাহলে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমের মাধ্যমে যেসব হরমোন অ্যাক্ট করে সেগুলো কি? সাইক্লিক এএমপির মাধ্যমে, এসিটিএইচ, এডিএইচ, পিটিএইচ, টিএইচএস, এফএসএইচ, এলএইচ। ওকে, ঠিক আছে। সাইক্লিক জিএমপির মাধ্যমে করে হচ্ছে প্যাট্রিয়াল নাইট্রিউরেটিক পেপটাইড, এএনপি, নাইট্রিক অক্সাইড। ওকে, ক্যালসিয়াম ফসফোলিপিড সিস্টেম হচ্ছে থাইরো থাইরো থাইরোট্রপিন রিলিজিং হরমোন, গোয়ানোট্রপিন রিলিজিং হরমোন। ওকে, অক্সিটোসিন, সাবস্টেন্স পি। ওকে, ক্যালসিয়াম, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে সাবস্টেন্স পি, ক্যালসিয়াম ফসফোলিপিড সিস্টেম। টাইরোসিন কাইনেজের মাধ্যমে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, প্ল্যাটেলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, পিডিজিএফ, ইরাইথ্রোপোয়েটিন। ইরিথ্রোপোয়েটিন কিন্তু একটা হরমোন, এটা কিন্তু টাইরোসিন কাইনেজ থেকে আসে। সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম ইউজ করে ইরিথ্রোপোয়েটিন, টাইরোসিন কাইনেজ। ওকে, মেকানিজম অফ হরমোন অ্যাকশনস। ওকে, হরমোন টার্গেট সেল স্পেসিফিক রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে তার প্রথম প্রতিক্রিয়া দেখায়। আচ্ছা, হরমোন যখন টার্গেট সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড করে তখন নিচে তিনটি ঘটনার যে কোনো একটি ঘটনার মাধ্যমে সে ফাংশন শো করে। ভায়া সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, gene activations directly cellular control, যেমন ইনসুলিন এন্ড গ্রোথ হরমোনস অ্যাকশন বাই সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। হরমোন টার্গেট সেল এর রিসেপ্টরের সাথে বাইন্ড করে, এটি সাইক্লেস মেমব্রেন বাউন্ড সাইক্লেস কে অ্যাক্টিভেট করে। ওকে, তারপরে কি? এটা কিন্তু সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। ওকে, মেমব্রেন বাউন্ড সাইক্লেস অতঃপর এটিপি থেকে ম্যাগনেসিয়াম উপস্থিতিতে সাইক্লিক অ্যাডেনোসাইন, এই যে সিএএমপি যেটা তৈরি করে, ঠিক আছে, সাইক্লিক অ্যাডেনোসাইন মোনোফসফেট জেনারেট করে। তাহলে কার মাধ্যমে? এটিপি প্লাস ম্যাগনেসিয়াম। এখানে ম্যাগনেসিয়াম ইম্পর্টেন্ট একটা আছে যে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমে সে কাজ করে। দিস CAMP causes increased membrane permeability. আচ্ছা, changes enzyme activity within cell synthesis protein, stimulates secretion from glands or cells involved in contractions and relaxation in muscle. Thus, hormone receptor interaction triggers the increase or decrease of the second messenger system within cells and control cellular functions. হরমোন রিসেপ্টর সেল মেমব্রেন। ওকে, জি প্রোটিন, এটা তো জি প্রোটিন সব। ওকে, ঠিক আছে, এটিপি প্লাস এমজি অ্যাডেনোসাইক্লেস। ওকে, এত ইনঅ্যাক্টিভ প্রোটিন কাইনেস, এটার থেকে হয় হচ্ছে অ্যাক্টিভ প্রোটিন কাইনেস, টার্গেট প্রোটিন, তারপর হচ্ছে এমআরএনএ প্রোডাকশন হয়, তারপর হরমোন প্রোডাকশন, তারপর হচ্ছে ফিজিওলজিক্যাল ইফেক্ট। ওকে, হরমোন অ্যাকশন বাই জিন অ্যাক্টিভেশন, সেটা কিভাবে হয়? Steroid and the thyroid hormone exert their actions by the formation of a specific protein via activation of the gene. Okay, the hormone, এই হরমোন গুলো টার্গেট সেল এর ব্লাড এর ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে যায়। হ্যাঁ, ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে যায় টার্গেট সেলে। ক্যারিয়ার প্রোটিন থেকে মুক্ত হওয়ার পর এটি টার্গেট সেলে ঢোকে। ওকে, ওই সেল এর স্পেসিফিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে। আচ্ছা, এই রিসেপ্টর সাইটোপ্লাজমিক বা নিউক্লিয়াস হতে পারে, অতঃপর রিসেপ্টর কমপ্লেক্স নিউক্লিয়ার ডিএনএ তে গিয়ে কিছু স্পেসিফিক জিনের ট্রান্সক্রিপশন ঘটে, এমআরএনএ তৈরি করে। ওকে, অতঃপর এই স্পেসিফিক এমআরএনএ এন্টার দ্য সাইটোপ্লাজম, এন্ড সাইটোপ্লাজমে এসে এরা কিছু স্পেসিফিক প্রোটিন তৈরি করে, যার নাম করে ট্রান্সলেশনের মাধ্যমে। ওকে, ট্রান্সলেশনের মাধ্যমে দিস প্রোটিনস আর। ওকে, অতঃপর সাইটোপ্লাজমে এমআরএনএ এন্টার অতঃপর এই স্পেসিফিক এমআরএনএ এন্টার টু দ্য সাইটোপ্লাজমে এসে তারা কিছু স্পেসিফিক প্রোটিন তৈরি করে ট্রান্সলেশনের মাধ্যমে। তাহলে কি? These proteins are enzyme, structural protein, receptor protein, secondary protein. These proteins exert their ফিজিওলজিক্যাল অ্যাকশন। এইভাবে হচ্ছে আমার জিন অ্যাক্টিভেশন করে। জিন অ্যাক্টিভেশনটা কিভাবে করে? স্টেরয়েড এন্ড থাইরয়েড হরমোনস exert their actions by formation of specific protein via activation of gene. আচ্ছা, অ্যাক্টিভেশন অফ জিন। আচ্ছা, হরমোন গুলো প্রথমে টার্গেট সেলের ব্লাডের ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে যায়। ক্যারিয়ার প্রোটিন থেকে মুক্ত হওয়ার পর এটা টার্গেট সেলে ঢোকে। এই সেল স্পেসিফিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে। এই রিসেপ্টর সাইটোপ্লাজম বা নিউক্লিয়াসে থাকে।
এই রিসেপ্টর বাইন্ডিং কমপ্লেক্সটা নিউক্লিয়ার ডিএনএ তে যায়। তাহলে প্রথমে হচ্ছে যে সে প্লাজমা প্রোটিনের মাধ্যমে সে টার্গেট সেলে যায়, টার্গেট সেলের ভিতরে ঢুকে রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তার ভিতরে ঢুকে এই রিসেপ্টর বাইন্ডিং প্রোটিন ডিএনএ তে যায়। এই ডিএনএ তে গিয়ে কিছু স্পেসিফিক জিনকে সে জিনের ট্রান্সক্রিপশন ঘটায়, এমআরএনএ তৈরি করে, জিনের ট্রান্সক্রিপশন ঘটায়, এমআরএনএ তৈরি করে। এমআরএনএ তৈরি করার পরে কি হয়, অতঃপর এই এমআরএনএ এন্টার সাইটোপ্লাজমে এন্টার করে এবং কিছু স্পেসিফিক প্রোটিন তৈরি করে। শেষ কথা, শেষ। ঠিক আছে, তাহলে কি হইলো, প্রথমে হলো কি, ও হচ্ছে যে গেল সেলের ভিতরে গেল, সেলের ভিতরে সে সেলের ভিতরে হরমোন গুলো সেলের ভিতরে গিয়ে রিসেপ্টরের সাথে বাইন্ড করে। রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে এই দুজন মিলে তারা নিউক্লিয়ার ডিএনএ তে যায়, ডিএনএ তে গিয়ে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ তৈরি করে, এমআরএনএ কিছু জিনের ট্রান্সক্রিপশন ঘটে এবং সেখানে এমআরএনএ তৈরি করে। শেষ, মেসেঞ্জার আরএনএ তৈরি করে। অথবা এই মেসেঞ্জার আরএনএ এন্টারস টু দ্য সাইটোপ্লাজম এবং কিছু নিউক্লিয়ার প্রোটিন তৈরি করে। ঠিক আছে, এনজাইম, এটাই হচ্ছে জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে যেটা করে ওরা। এনজাইম, স্ট্রাকচারাল প্রোটিনস, আর একটা হচ্ছে রিসেপ্টর প্রোটিন, রিসেপ্টর সেকেন্ডারি। তাহলে জিন অ্যাক্টিভেশন আর একটা সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম উপরে বসলো, সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম অ্যাক্টিভেট হয়। তাহলে সেকেন্ড হরমোন বাই সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, এটা কি টার্গেট সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে এটি মেমব্রেনের সাইক্লেস, আচ্ছা মেমব্রেন বাউন্ড সাইক্লেসকে অ্যাক্টিভেট করে। সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমে যেটা করে, হরমোন রিসেপ্টরে বাইন্ড করার পরে জি প্রোটিন আসে, জি প্রোটিন এসে সিএএমপি মানে অ্যাডেনোসাইন মোনোফসফেট, ঠিক আছে, সাইক্লিক অ্যাডেনোসাইন মোনোফসফেট কে অ্যাক্টিভেট করে। এই একটা ইনঅ্যাক্টিভেট প্রোটিন কাইনেজ কে সে অ্যাক্টিভেট প্রোটিন কাইনেজে পরিণত করে। অ্যাক্টিভেট প্রোটিন কাইনেজ টার্গেট প্রোটিন এবং সে এমআরএনএ প্রোডাকশন করে, সে এমআরএনএ এর কাছে যায় এবং হরমোন প্রোডাকশন হয়। ঠিক আছে, কথা হচ্ছে এটা। আচ্ছা, সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, আর এটা হচ্ছে ডাইরেক্ট, এরা সরাসরি ডিএনএ তে চলে যায়। আচ্ছা ঠিক আছে, ইন সামারি দ্য অ্যাকশনস অফ হরমোনস স্টিমুলেটরি অর ইনহিবিটরি। আচ্ছা, তাহলে অ্যাকশনস অফ হরমোন হয় স্টিমুলেটরি অথবা ইনহিবিটরি, এক্সাইটমেন্ট করবে, ইনহিবিট করবে। আচ্ছা, আরেকটা আছে, সেটা কি অ্যাকশন অফ হরমোন অ্যাডিটিভ অর সিনার্জিক, অ্যাডিটিভ, সিনার্জিক, পারমিসিভ। তাহলে অ্যাকশনস অফ হরমোনস কিন্তু অনেকগুলা, স্টিমুলেটরি, ইনহিবিটরি, অ্যাডিটিভ, সিনার্জিক, পারমিসিভ। পারমিসিভ মানে তার নিজের কোনো ইয়া নাই, কিন্তু সে থাকলে অন্য একটা হরমোন অ্যাক্টিভেট হয় এবং তার অ্যাকশন দেখায়, ও না থাকলে সেটা দেখায় না, এটা হচ্ছে পারমিসিভ। ওকে, ঠিক আছে। হরমোনস মে অল্টার, তাহলে হচ্ছে হরমোনস এর অ্যাকশন, সরি, অ্যাকশন অফ হরমোন কি, ইনহিবিটরি, স্টিমুলেটরি, অ্যাডিটিভ, সিনার্জিক, পারমিসিভ। শেষ। আচ্ছা, হরমোনস মে অল্টার মেমব্রেন পারমিয়াবিলিটি, অ্যাক্টিভেট rate limiting enzymes reaction pathway, okay, protein synthesis, gene activation leading to transcription of new। তাহলে কি হরমোনস মে, হ্যাঁ, gene activation to transcription of mRNA, protein synthesis, membrane permeability, activate limiting। ওকে, শেষ। ওকে, ডান।